আচ্ছা, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ সারা দেশে তার নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আপনারা জানেন আজকে বিজিবির 37,000-এরও বেশি সদস্য আজকে আমাদের সারা দেশে মোতায়েন হয়েছে সম্পূর্ণভাবে। নির্বাচন কমিশন এবং আমাদের যে সরকারের বিভিন্ন নির্দেশনা, সেই নির্দেশনাগুলি কঠোরভাবে অনুসরণ করে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটদানে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা আমাদের কাজটা করে যাব। আমাদের 495টি উপজেলা রয়েছে। এই 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলাতে আমাদের বিজিবি সারা দেশে মোতায়েন হয়েছে। আর বিভিন্ন বাহিনীর সাথে যেমন আর্মি, আনসার, ভিডিপি, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমাদের কার্যক্রমগুলি পরিচালনা করব। রংপুর সেক্টরের আওতাধীন 4টি জেলা রয়েছে। এখানে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা, এই 4টি জেলায় রংপুর সেক্টরের বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। এখানে সিটি কর্পোরেশন সহ 27টি উপজেলা রয়েছে। এই 27টি উপজেলার মধ্যে 26টি বেস ক্যাম্প করে আমাদের 74টি প্লাটুন এখানে মোতায়েন থাকবে। অলমোস্ট 3,000-এর কাছাকাছি জনবল এখানে মোতায়েন থাকবে। আমাদের এই এলাকার মধ্যে এখন পর্যন্ত আপনারা জানেন যে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই। হাতীবান্ধায় অল্প একটু ঝামেলা হয়েছিল, সেটা অলরেডি ট্যাকল করা হয়েছে। আশা করি এখন যেহেতু আমরা অন গ্রাউন্ডে মাঠে নেমে গিয়েছি, এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক জনবল, আমরা ইতিহাসে এত জনবল কখনো মোতায়েন করি নাই। আমরা এই জনবল এখন সমস্ত জায়গায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা যেখানে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা রেকি করছি। রেকি করে তার পরিস্থিতি, যাওয়ার রুট, কতক্ষণ সময় লাগবে, আমরা যাতে 4-5 মিনিটের মধ্যে যেন সমস্ত ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা এবং প্ল্যানিং করা হয়ে গেছে। এখন অন গ্রাউন্ডে আমরা সেটা কার্যকর করব। ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে কিনা? অবশ্যই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি শনাক্ত করা হয়েছে। আমাদের এখানে 2572টি রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে অ্যারাউন্ড আমাদের 600-এর মতো ঝুঁকিপূর্ণ আমাদের ভোট কেন্দ্র রয়েছে। এগুলো আমাদের নজরদারির মধ্যে রয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে। বিভিন্ন যে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছে এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে বিভিন্ন কোঅর্ডিনেটিং সেল রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে। কোনো জায়গায় কোনো সমস্যা হবে আমরা খুব দ্রুতই সেখানে পৌঁছে যেতে পারবো সমস্যা মোকাবেলার জন্য।